দুই দলের আধিপত্য ভেঙে নিজস্ব দল আমেরিকা পার্টি নিয়ে এগোচ্ছেন মাস্ক। নতুন দল গঠনের পরিকল্পনাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে ১৫০ বছরেরও বেশি সময় ধরে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলই মূল প্রতিপক্ষ। ব্যালট, প্রচারণা ও প্রচার মাধ্যম সব ক্ষেত্রেই এই দুই দলের প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে থাকেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় কোনো শক্তির জয়ের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। এই বাস্তবতায় ইলন মাস্ক চান পুরো ব্যবস্থাকে না বদলে নির্দিষ্ট জায়গায় প্রভাব ফেলতে। মাস্ক বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা তার নেই, বরং সিনেটে ২-৩টি ও প্রতিনিধি পরিষদে ৮-১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রভাব বিস্তারই তার প্রধান লক্ষ্য। সম্প্রতি তিনি আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এই দলটি রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের একক আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জিং ফোর্স হয়ে ওঠার দাবি করছে। এদিকে ইলন মাস্কের সাবেক ঘনিষ্ঠ সহযোগী ডোনাল্ড ট্রাম্প নতুন দল গঠনের পরিকল্পনাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। ৬ জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে সবসময় দুই দলীয় রাজনৈতিক ব্যবস্থা ছিল, তৃতীয় দল কেবল বিভ্রান্তি তৈরি করবে। ট্রাম্প আরও দাবি করেন, মাস্ক যেন গত কয়েক সপ্তাহে লাইনচ্যুত ট্রেনের মতো আচরণ করছেন। উল্লেখ্য, ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে গত মে মাসে, যখন মাস্ক সরকারি ব্যয়ের দফতর ছেড়ে দেন এবং ট্রাম্পের কর পরিকল্পনার প্রকাশ্য সমালোচনা করেন। এরপর থেকেই তাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকে। মিনথাল আহমেদ মাসুম, খবরবাজ।